আমি মকরবের নামাজ পড়তে যাব বলে মকরবের আগে রস হয়ে গেল, যে রসটা নামে দিয়ে এমনি ফুটা রস তুলে দিলাম, দিয়ে চিনি মেনে দিয়ে রসটা ঠিক করে দিলাম। আর এ ছানা চিপছে, দুটো চার কাটা হয়ে গেছে, এ ছানা চিপছে। কে বলছে আমি মিষ্টিটা ছেড়ে দে, ও মিষ্টি ছেড়ে দিল, এই মিষ্টিটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে আরেকটা চার ছানা চিপতে লাগলো। চিপার পর একটা বলছে মিষ্টিটা দেখ, আমি নামাজ পড়তে যাবো। এই মিষ্টি দিয়ে দেখছে তো একটাও মিষ্টি নাই, একটা কিচ্ছু নাই, ছানা নাই, ছেনাও নাই, কি বসে গেছে, ভেঙে গেলেও তো থাকবে, ভেঙে গেলে থাকবে না, বেশি গেল বলতে একটা ওষুধ করতে নাই, জিজ্ঞেস করো না। সারাই তো হয়নি, সারাবাবু যে পানি হয়ে গেছে দেখো। আমি তো জাদু করে খাই দিয়েছি। তারপরে এবার একটাও মিষ্টি দেখছে কিচ্ছু নাই, দিয়ে এবার আমি রসটা দিই, রসটা দিলে আবার মিষ্টি ফির ছাড়লাম, সেই মিষ্টিটা একবারে হয়ে গেল, ফুটে গেল। কেমন ছোটটা সেই রস আমি পরে নামে সেই রস আমি তুলি ফেল দিয়ে এলাম, তো একবারে বালতির পানির মতো নমে জাদু করছে। কিভাবে হ্যাঁ কিছু ঘুরতে আসে, সিগারেট আছে চাচা, আমি এইরকমই তো, আমি তো হ্যাঁ 28 বছর মিষ্টির দোকান করছি আমি, 2000 সালের বন্যার আগে থেকে আমি এরকম। আপনি তো আপনার দোকান করা কতদিন হলো? হ্যাঁ, তা আপনি কোনো লাইভে শুনেন না এরকম এই কথাটাই বলছি। মিষ্টি ভেঙে যায়, নাহলে বসে যায়, ভাটা কম হলে ভেঙে যায়, আর ভাটা বেশি হলে বসে যায়, কিংবা গেঁজা থাকলে পরে উতলি পড়ে যায়, বসে যায় মিষ্টি ভেঙে গেলে তো অসে থেকে যাবে, একটা ওষুধ বলতে না। তারপরে ওই ছানাটা আমার একটা মিষ্টি ছাইল, সেই মিষ্টিটা একবারে গুগলে গেল, সেইটাই তো বুঝছি। 12 কেজি ছানা কিনে এসেছি, 2 কেজি 900 করে 4টি চার করেছি, 2 কেজি দিয়েছি, একটা চিপস আর একটা পাল্লাই ছিল। রসটা একবার পানি হয়ে গেছে, রস নেই, ওই নৌকার দু নৌকা একবারে কিছু লাগবে না।